আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চীনা হাঁস কীভাবে ভুনা করবেন। চীনা হাঁস আজ রান্না করে দেখাবো। চীনা হাঁস কত সুস্বাদুভাবে রান্না করা যায় চুই ঝাল দিয়ে আমরা চীনা হাঁসটা রান্না করে কোটা হয়ে গেল আমাদের। এর মধ্যে হাঁসটা আমরা কুটে নিয়েছি ছোট ছোট করে, যার যেমন পছন্দ গোটা গোটা করে কুটে নিতে হবে। ভালো করে লোম পাখনাগুলো বেছে নিতে হবে। এবার আমরা কড়াইতে বসিয়ে দেব। কড়াইয়ের পানিটা শুকানো পর্যন্ত হিটে রাখবো। চুলাটা অন করেছি। এখন আমরা এক এক করে সব রকমের তেল মশলা দেব। প্রথমে আমরা সরিষার তেল দিয়ে রান্না করছি। সরিষার তেল নিয়ে নিচ্ছি 100 গ্রাম। আমাদের 1 কেজি পরিমাণ মাংস রয়েছে এখানে, চীনা হাঁসের মাংস। এরপর আমরা দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, এলাচ এবং 2 টুকরো দারচিনি, তেজপাতা একটি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে দিব একটু আদা বাটা, জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, ধনিয়া বাটা 1 চামচ পরিমাণ এবং পরিমাণ মতো সকল মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর আমরা দিব হলুদ ও মরিচের গুঁড়া। বন্ধুরা বলে রেখেছি রসুন বাটা ছিল, রসুন বাটাও 1 চামচ দিয়েছি, 1 চামচ লবণ স্বাদ মতো দিবেন। এরপরে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া দিলাম 1 চামচ, এরপরে আরও সামান্য 1.5 চামচ পরিমাণ, ছোটো চামচে। এটা মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে কুটে রাখা, ভালো করে ধুয়ে বেছে রাখা যে মাংসগুলো, এই মাংসগুলো, হাঁসের মাংসগুলো আমরা দিয়ে দেব মশলার মধ্যে। এবার ভালো করে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন সব মশলা প্রতিটা মাংসের টুকরায় ছড়িয়ে যায়। দেখুন কত সুন্দর করে আমরা মিশিয়েছি। চুলা মিডিয়াম আঁচে রেখে এভাবেই আমরা 15 মিনিট মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে মাংসের তেল উঠে গিয়েছে। আমরা এখন ভালো করে আরেকবার পাল্টিয়ে চারিদিক ভালো করে কড়াইয়ের নিচ তলা যত না লেগে যায়, এই জন্য ভালো করে, এখনও কিন্তু পানি অ্যাড করা হয়নি। এই পর্যায়ে আমরা কিছু গরম পানি, আগেই কেটলিতে গরম করে রাখা পানি, এখন এই পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করবেন এমনভাবে যেন মাংসগুলো ডুবে যায়। এভাবে, খুব বেশি না, মিডিয়াম পানি দিয়ে আরও 15 মিনিট আমরা কুক করব। 15 মিনিট রান্না শেষে আবার ফিরে আসছি। এই দেখুন আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে, আর 5-7 মিনিট বাকি আছে। এই অবস্থায় আমরা চুই ঝাল অ্যাড করে দেবো। চুই ঝাল অনেকেই চেনেন, এটা গাছে লতা পাতার মতো বেয়ে বেয়ে হয়। খুলনা অঞ্চলে বেশিরভাগ এই চুই ঝালের ব্যবহার রয়েছে। আমরা চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি। এবার আরও 5-7 মিনিট পরে ফিরে দেখুন, 5-7 মিনিট পরে আমাদের রান্নাটা হয়ে গেছে। চুই ঝাল দিয়ে বেশি সময় জ্বালানো যায় না, 5 মিনিট 6 মিনিট, এরপর এটা রান্নাটা হয়ে গেল। দেখুন এরপর লাস্টে আমরা জিরার গুঁড়া দিয়ে দিলাম। কত সুন্দর আমাদের চীনা হাঁসের মাংস রান্না হয়ে গেল চুই ঝাল দিয়ে।